লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নেওয়া হয়েছে আদালতে। বেলা ১:৩০টায় ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইতে পারে পুলিশ। এর আগে মঙ্গলবার ভোর 4:30টার দিকে ধানমন্ডির ৮ রোডের ৫৪ নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রংপুর ও ঢাকার একাধিক থানায় জুলাই হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে এবং আজই তাকে আদালতে তোলা হবে বলে জানায় ডিএমপি। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পরদিনই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মাহমুদ শাহাবুদ্দিন। ওই বছর ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে চলে যান শিরীন শারমিন। তার নিজ বাসভবন থেকে ডিএমপির ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়েছেন। তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। দর্শক, এই মুহূর্তে মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে থেকেই সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে কোর্টে নেওয়া হয়েছে, তার মামলা এবং রিমান্ডের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে? কিছুক্ষণ আগে তাকে ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাকে যে পুলিশের যে মামলা, লালবাগের হত্যা চেষ্টা মামলা, সেটির গ্রেপ্তার দেখানো হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন ডিএমপির যে মুখপাত্র রয়েছেন, ডিসি মিডিয়ার এনএম নাসির উদ্দিন। কিছুক্ষণ আগেও তিনি আমাদের গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে সেখানে যে আইনানুগ ব্যবস্থাগুলো রয়েছে, আদালতের কার্যক্রম, সেগুলো সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে যে হত্যাচেষ্টা মামলাগুলো রয়েছে ঢাকা সহ রংপুরে এবং একাধিক ৬ থেকে ৭টি মামলা তার বিরুদ্ধে এখন পর্যন্ত তারা বলতে পেরেছেন যে সেগুলো রয়েছে। সেগুলো হয়তো পর্যায়ক্রমে তাকে শোন অ্যারেস্টও দেখানো হতে পারে। তবে এখন পর্যন্ত যেটি বলা যায় যে তাকে যে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই তথ্যগুলো এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। জানতে পারলে হয়তো আমরা আরও দর্শককে জানাতে পারবো যে কী বিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে কথা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে সেটি আমাদেরকে জানানো হয়েছে। ফারিয়া। জায়েদ, আপনাকে ধন্যবাদ।